আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই শখ করে চীনা হাঁস পালন করেন, কিন্তু চীনা হাঁসগুলো হঠাৎ করেই দেখেন মারা যায়। অনেকেই এই বিষয়ে জানতে চান যে চীনা হাঁস মারা যায় কেন। মূলত আসলে চীনা হাঁস বেশিরভাগ ঠান্ডার কারণেই মারা যায়। আর ঠান্ডা থেকেই ভাইরাস আক্রমণ করে। যখন ভাইরাস আক্রমণ করে তখন আপনি চীনা হাঁসগুলো আর বাঁচানো যায় না। কেন ভাইরাস আক্রমণ করে এই বিষয়ে আজকে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। চীনা হাঁস যেহেতু ঠান্ডা লেগেই মারা যায়, সেজন্য আমাদের আগে ঠান্ডা থেকে রক্ষা করতে হবে। ঠান্ডা লাগার কারণ কিছু লক্ষণ আছে। আপনি যদি প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজান বা একটানা কয়েকদিন বৃষ্টি হইতেছে, তখন আপনি হাঁসগুলো যদি বাইরে ছেড়ে রাখেন, তাহলে দেখবেন আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। সেজন্য আমাদের উচিত অতিরিক্ত বৃষ্টির সময় চীনা হাঁসগুলো না ভিজানো, এবং অতিরিক্ত গরমের কারণেও ঠান্ডা লাগতে পারে। যদি আপনার অতিরিক্ত গরম হয়, সেক্ষেত্রেও আপনি ঠান্ডা লাগতে পারে। আপনি দেখবেন যদি ঠান্ডা লেগেই যায়, আপনি একটা জিনিস খেয়াল লক্ষ্য করবেন, দেখবেন আপনার হাঁসগুলো ঝিম ধরে বসে আছে, বা নাক দিয়ে পানি বের হইতেছে, বা কাশি দিতেছে। আপনি এটা খেয়াল করবেন। যদি এগুলো দেখেন লক্ষণ যে আপনার হাঁসগুলো ঝিম ধরে বসে থাকে, নাক দিয়ে পানি বের হইতেছে, আপনি একটু নাকের ভিতরে আপনি চাপ দিয়ে দেখবেন পানি বের হয় কিনা। যদি দেখেন পানি বের হইতেছে, তাহলে দেখবেন যে আপনি ঠান্ডা লাগছে। বা যদি কাশি দেয়, অতিরিক্ত কাশে, তাহলে দেখবেন আপনার হাঁসগুলো ঠান্ডা লাগছে। সেক্ষেত্রে আপনি ঠান্ডার মেডিসিন দিতে হবে দ্রুত। আপনি ঠান্ডার মেডিসিন মাইকুনিট আছে, ডক্সি বেট আছে, তারপর অ্যানরোসিন, আরও অনেক কোম্পানি ওষুধ আছে, এগুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যে জায়গায় রাখবেন হাঁসগুলো, সে জায়গায় যেন আপনার বেশি ময়লা না হয়। মানে পায়খানা মল যদি বেশি হয়, অতিরিক্ত হয়, তাহলে ওই জায়গা থেকে গ্যাস তৈরি হয়ে আপনার হাঁসগুলো ঠান্ডা লেগে যায়। সেজন্য আপনি যে জায়গায় রাখবেন, সেই জায়গাগুলো আপনার পরিষ্কার রাখতে হবে, জানি ময়লা বেশি না হয়, মল জানি বেশি না হয়। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর আপনার হাঁসগুলো অনেকেই ঘাড় বাঁকা হয়ে মারা যায়, অনেকেই বলেন। আসলে মূল কারণ হয়েছে এগুলা ডাক পেলে ভাইরাস আক্রমণ করে। ডাক পেলে ভাইরাস আক্রমণ যেন না করে, সেক্ষেত্রে আপনার 25 দিন বয়স হলে আপনারা ডাক পেলে ভ্যাকসিন করবেন। পশু হাসপাতালে পেয়ে যাবেন সরকারি ডাক পেলে ভ্যাকসিন, 60 টাকা নিবে একটা। আর ডাক পেলে ভ্যাকসিন কীভাবে করতে হয়, আমার হাঁসকে কিছুদিন পর ডাক পেলে ভ্যাকসিন করব, তা দেখতে পারবেন বিস্তারিতভাবে আমি দেখাবো, প্র্যাকটিক্যালি সহ দেখাবো। সেজন্য আমাদের পাশেই থাকবেন।